আসছে কিছু কথা বলার জন্য। বিএনপির যুব দলের নেতা মোস্তফা, উনি এবং ওনার সাথে করে 100 জন লোক নিয়ে আসছে আমাদের বাড়িঘর দখল করার জন্য। তো ওনারা আসছে, এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে যে 20 তারিখ পর্যন্ত ওনারা দেখবে। ঠিক আছে, আমাদেরকে বলছে যে তোমরা এটা ছেড়ে বাড়ি ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার জন্য বলে গেছে। আমরা যদি না যাই, আমাকে এবং আমার আম্মাকে ওনারা আমাদের গায়ে হাত তুলবে। এর আগে মোস্তফা এবং মোস্তফার পোলাপাইন, ঠিক আছে, আনিস নামের এক লোক আমার আম্মার কাছ থেকে 35,000 টাকা নিছে। তো এখন আবার তারা 5 লাখ টাকা দাবি করছে চাঁদা নেওয়ার জন্য। আমার আম্মা দিতে রাজি হয় নাই দেখে আমার আম্মার উপর অনেক নির্যাতন আসতেছে। ঠিক আছে, অনেক টর্চার করতেছে আমাদের উপরে। আমরা ঠিকভাবে থাকতে পারতেছি না এলাকায়। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন, তিনি বলছে কোথাও কোনো জায়গায় কোনো রকমের কোনো চাঁদাবাজি, দখলবাজি, ঠিক আছে, কোনো কিছু হবে না। তো কেন এগুলা হচ্ছে? আমার প্রশ্ন একটাই যে কেন এগুলা হচ্ছে। এবং কি আমি 16 আসনের এমপি আমিনুল হক ভাইয়াকে আমি বলবো, যদি আমার লাইভটি ওনার কাছে যেয়ে থাকে, আমি ওনাকে বলবো যে ওনার নাম ভাঙিয়ে এই যে যুবদলের মোস্তফা আমাদের বাড়িঘর দখল করতেছে, বাড়িঘর ভাঙচুর করেছে আজকে এসে 1টার দিকে। তো আমি বলবো যে আপনি প্লিজ এটা একটু দেখেন। আমাদের কোনো নিরাপত্তা নাই। আমি এবং আমার আম্মা একা বাসায় থাকি। আমার বাবা এবং ভাই বাসায় নাই, ওনারা অনেক দূরে আছে। 5ই আগস্টের আওয়ামী লীগে 5ই আগস্টের মিথ্যা হত্যা মামলায় আমার বাবা 13 মাস জেল খেটেছে, 13টা মাস। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা এই যে মিথ্যা মামলাগুলো দিয়ে আমার বাবাকে এবং ভাইকে দূরে রেখে আমাদের উপরে নির্যাতন যে চালাচ্ছে, এটা কি ঠিক? আপনারা বলেন। আমি আপনাদেরকে বলবো, যারা আমার লাইভটি দেখছেন তারা প্লিজ লাইভটি শেয়ার করবেন, বেশি বেশি করে আমার লাইভটি শেয়ার করবেন। আমি এটার বিচার চাই যে কেন এগুলো হচ্ছে। এগুলো তো হওয়ার কথা ছিল না। তারা আমাদেরকে টাইম দিয়ে গেছে 20 তারিখ পর্যন্ত। এর মধ্যে যদি আমরা নিজ ইচ্ছায় যদি না চলে যাই বাড়িঘর ছেড়ে, তাহলে তারা আমাদের বাড়িঘর ভেঙে দিবে এবং আমাদের গায়ে হাত তুলবে। আমরা কি প্রতিনিয়ত কি চাঁদা দিয়ে যাব? আমরা কি চাঁদা দেওয়ার জন্য কি বসে আছি? এর আগে 35,000 টাকা নিছে, 35,000 টাকা। এবং এখন তারা 5 লাখ টাকা দাবি করতেছে। আমার আম্মাকে এসে হুমকি দিছে 5 লাখ টাকা না দিলে মেরে ফেলবে আমাকে এবং আমার আম্মাকে। আমি চাই এগুলোর বিচার হোক প্লিজ। আমি আবারও বলছি, রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্লিজ এইটা একটু দেখেন।